আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ওয়িহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, সামনে বসে থাকা তালিম দাওয়া সেন্টারের ছাত্রবৃন্দরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, জিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয় কিয়ামতের ভয়াবহ অবস্থা। যদিচ আমি গত সপ্তাহে কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকেও এই সপ্তাহ মনে করছি যেগুলো বাকি রয়েছে আবার কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে সেইগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন। উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কথা, যেটা জানি না গত সপ্তাহে কিয়ামতের ভয়াবহ কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে আলোচনা হয়েছে। জানি না কোন মানুষকে এই বক্তব্য শুনে আল্লাহ পরিবর্তন করেছে কি করেনি, কি তাদের অন্তরে ভয় এনেছে কি আনেনি, সেটা আমার জানার ক্ষমতা নেই। তবে একটা জিনিস বলবো, যে এত ভয়াবহ আলোচনা শোনার পরেও যদি অন্তরে কোনো ভয় ভীতি না জাগে, তাহলে আর নিজেকে বেকার মনে করা ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কিয়ামতকে বাস্তব দেখতে চায়, কিয়ামতের বাস্তব রূপ যদি দেখতে চায়, জানতে চায়, তাহলে সে যেন তিনটি সূরাকে ভালো করে যাচাই করে নেয়, তিনটি সূরাকে ভালো করে পড়ে নেয়। এক, ইদাশ শামসু কুওয়িরাত, অর্থাৎ সূরা তাকবীর। দুই, ওয়াইদাল কাওয়াকিবুন, দুই, ইদাস সামাউন ফাতারাত, সূরা ইনফিতার। তিন, ইদাস সামাউন শাক্কাত, সূরা ইনশিকাক। এই তিনটি সূরাতে কিয়ামতের বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যে কিয়ামতের ভয়াবহ অবস্থার দিনটি কীরকম হতে পারে, সেইভাবে মানে আলোচনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি গত সপ্তাহে বলেছিলাম যে কিয়ামতের ভয়াবহ অবস্থাতে কেউ কারো হবে না, কেউ কারো দিকে দেখবে না। ছেলে পালাবে তার মার কাছ থেকে, মা পালাবে তার ছেলের কাছ থেকে,
এই ব্যাপারে আমি বলেছিলাম, আজকে আমি যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি, সূরা কালামের মধ্যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন কোনো প্রাণের বন্ধুর উপকারে আসবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন কোনো প্রাণের বন্ধু, কোনো অন্তরঙ্গ বন্ধু অপর কোনো অন্তরঙ্গ বন্ধুর উপকারে আসবে না। সেই দিন কেউ কারো উপকার করতে পারবে না। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু, সেই দিন অপরাধীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য, আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, আযাব থেকে বেঁচে যাওয়ার জন্য বলবে, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, হে আমার প্রতিপালক, এই যে মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, আমার দুনিয়াতে আমার এই ছেলেগুলো রয়েছিল, এই যে আমার এগুলো ছেলে, তুমি আমার পরিবর্তে, হে আমার প্রতিপালক, তুমি আমার পরিবর্তে আমার এই ছেলেটাকে, সুন্দর টকটকে ছেলেটাকে, যাকে আমি দুনিয়াতে নিজে কষ্ট করে ইনকাম করে বড় করেছি, সেই ছেলেটাকে আজকে জাহান্নামে দিয়ে দাও। আমার পাপগুলি তুমি সেই ছেলেটার ঘাড়ে চাপিয়ে দাও। আজকে আমাকে আযাব থেকে নিষ্কৃতি দাও। মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি, বলবে, হে আমার প্রতিপালক, এই যে দুনিয়াতে আমার স্ত্রী ছিল, তাকে আমি জানের চাইতে বেশি ভালোবেসেছি, প্রাণের চাইতে বেশি ভালোবেসেছি দুনিয়াতে, এমনকি তার জন্য যা করার দরকার, নিজের বাড়ি ঘর ছেড়ে রক্তকে পানি করে আমি তার জন্য টাকা পাঠিয়েছি, আমি তাকে প্রাণের চাইতে বেশি ভালোবেসেছি, এমনকি আমি তাকে এত ভালোবেসেছি, আজকে এই যে আমার স্ত্রী রয়েছে, আজকে তুমি আমার পাপগুলি আমার স্ত্রীর ওপরে চাপিয়ে দাও, আমাকে আজকে আযাব থেকে নিষ্কৃতি দাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, অতঃপর বলবে, হে আমার প্রতিপালক, তুমি এই যে দুনিয়াতে আমার একজন ছোট্ট ভাই ছিল, তাকে আমি ভাই হিসাবে খুব ভালোবাসতাম, হে আমার প্রতিপালক, আজকে তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে, আজকে আমার এই ভাইটিকে, আমার পাপগুলিকে আমার ভাইয়ের ওপর চাপিয়ে দিয়ে, আমার ভাইকে জাহান্নামে দিয়ে আমাকে তুমি পরিত্রাণ দাও, জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, অতঃপর এক কথায় তার সন্তান সন্ততি যা আছে, তারপর তার ধন সম্পদ, তার সন্তান সন্ততি যা আছে, সে বলবে, হে আমার প্রতিপালক, দুনিয়াতে এইগুলো ছিল আমার গচ্ছিত সম্পদ, এইগুলি ছিল আমার ধন, এইগুলি ছিল আমার মাল, এগুলি ছিল আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পরিবার, আজকে তুমি এদের সবটিকে জাহান্নামে দিয়ে দাও, দয়া করে আমাকে আজ জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, হে আমার প্রতিপালক, দুনিয়াতে আমি কত আমার বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করেছিলাম, আমার দুনিয়াতে অনেকগুলো বন্ধু ছিল, এই যে তারা আমার বন্ধু হিসাবে দুনিয়াতে একসাথে তাদের সাথে উঠা বসা করেছি, তারা আমাকে সহযোগিতা করেছে, আমি তাদেরকে সহযোগিতা করেছি, আজকে
তাদেরকে সহ আমার যত পরিবার, আমার যত ধন সম্পদ রয়েছে, আমার মাতা পিতা রয়েছে, সকলকেই জাহান্নামে দিয়ে দাও, আজকে আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও। সম্মানিত উপস্থিতি, কি বুঝতে পারলেন? আপনারা কি বুঝতে পারলেন আর আমি কি বুঝালাম? গত সপ্তাহে বলেছিলাম কেউ কারোর দিকে লক্ষ্য করবে না, মায়ের কাছ থেকে ছেলে পালাবে, ছেলের কাছ থেকে মা পালাবে। আজকে সেই বিষয়ে আবার বলছি। কি বলছি বুঝতে পারলেন? একটা মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিয়ামতের কঠিন বিপদ থেকে বাঁচার জন্য, সে তার যত দুনিয়াতে ধন সম্পদ ছিল, দুনিয়াতে যতগুলো তার স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে ছিল, এমনকি তার পাড়া প্রতিবেশীকে সহ জাহান্নামে দিতে চাইবে, নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য। এমন একটা কঠিন পরিস্থিতি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বুঝতে পেরেছেন অবশ্যই যে ওই জন্য আমি বলি, আমি এর আগেও বলেছিলাম, আজকে মানুষ কত বড় হতভাগা, কত বড় দুর্ভাগ্য, আধ জায়গার জন্যে ভাইয়ের সাথে মারপিট করে, আধ জায়গার জন্যে পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করে, আধ জায়গা ছাড়ার জন্য পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করে, আধ জায়গার জন্য মারামারি করে, সামান্য কয়েকটা টাকার জন্য মারামারি করে, সামান্য কিছু টাকার লোভে মানুষ মানুষকে হত্যা করে, সামান্য কিছুর লোভে মানুষ মানুষকে দেখতে পারে না, মানুষ মানুষকে পর করে দেয়। সম্মানিত উপস্থিতি, মানুষ মূলত হতভাগা, সে জানে না যে তার এই আধ জায়গা কোনো কাজে আসবে না, তার সন্তান পরিবার পরিজন কোনো কাজে আসবে না, তার কাজে আসবে শুধু একমাত্র আমল। আমল ছাড়া কোনো মানুষ নিষ্কৃতি পাবে না, ছাড় পাবে না। সেখানে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেইখানে মানুষ মরবেও না, সেইখানে মানুষ বাঁচবেও না। এটা জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলছেন, যেহেতু আমার আজকে জাহান্নাম সম্পর্কে আলোচনা নেই, তবু আমি সামনে ইনশাআল্লাহ জাহান্নাম সম্পর্কে আলোচনা করে শোনাবো আপনাদেরকে কতটা ভয়াবহ কঠিন অবস্থা হতে পারে। সেই দিন, কিয়ামতের দিন, এমন একটা ভয়াবহ অবস্থা হবে যে ভয়ে মানুষের কলিজা একদম গলার ওপরে উঠে যাবে। এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, 10 বছরের ছেলেরা তাদের চুলগুলো পেকে গিয়ে বুড়িয়ে যাবে। 70-80 বছরের ছেলে মেয়েরা একেবারে পঙ্গু হয়ে যাবে। এমন একটা চিন্তিত সময়, যেমন এখন বোঝা যায়, ডাক্তারেরা বলে না, যে বেশি চিন্তা করবে তাকে হার্টের রোগ হবে, যে বেশি চিন্তা করবে তার চুলগুলো পেকে যাবে, এগুলো বলে না। সেই দিন এমন মানুষ চিন্তিত হবে, এমন ভীতু হয়ে যাবে, মানুষের হৃৎপিণ্ড মানুষের গলার উপরে উঠে যাবে এবং মানুষের চুল, মানে যারা চ্যাংড়া, যারা 10 বছর 12 বছরের যাদেরকে দেখতে মনে হবে, তাদের চুলগুলো পেকে তাদেরকে একেবারে 70-80-100 বছরের বুড়া মানুষের মতো মনে হবে। সেই দিন এমন একটা কঠিন দিন হবে। সম্মানিত উপস্থিতি, আমি কি দিয়ে বুঝাবো আপনাদেরকে কিয়ামতের দিন কতটা কঠিন হতে পারে?
মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তার আগে আমি এটি শেষ করে আরেকবার বুঝিয়ে দিই যে কেউ কারোর দিকে দেখবে না। পাপের জন্য মানুষকে ঠেলে দিতে চাইবে, আমার পরিবর্তে আমার পিতাকে দিয়ে দেওয়া হোক, আমার পরিবর্তে আমার ভাইকে দিয়ে দেওয়া হোক জাহান্নামে। কিন্তু তাই নয়, সেই দিন নিজের কর্মের বোঝা নিজেকে বহন করতে হবে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। সেই দিন কোনো বোঝা বহনকারী অপর কোনো বোঝা বহন করবে না। নিজের পাপের সম্বল নিজেকেই বহন করতে হবে। নিজে যে যতটুকু পাপ নিয়ে উপস্থিত হবে তাকে ততটুকুই বোঝা বহন করতে হবে, ততটুকুই তাকে শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইদাশ শামসু কুওয়াত, যেই দিন সূর্যকে গুটাইয়া ফেলা হইবে, ওয়া ইদাল কাওয়াক ইদাশ শামসু কুওয়াত ওয়া ইদান নুজুমুন কাদারাত, যেই দিন তারকাগুলি ইতস্থিত বিক্ষিপ্ত হয়ে যাবে, যেই দিন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, সূর্যকে একদম গুটিয়ে নেওয়া হবে এবং তারকাগুলো একদম ইতস্থিত বিক্ষিপ্ত হয়ে পড়বে, মানে তারকাগুলি একদম ভেঙে ভেঙে চুরমার হয়ে পড়বে, তারকার কোনো অস্তিত্ব থাকবে না। সেই দিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হইবে, যা আমি বলেছিলাম গত সপ্তাহে যে ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, সূরা কারিয়ার মধ্যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পাহাড়গুলিকে ধ্বনিত রং বেরঙের পশমের মতো করে দেওয়া হবে। যেমন ভাবে তুলার জিনিস লেপ তৈরি করতে গিয়ে তুলার ওপরে যখন মারা হয় তখন তুলাগুলো ছিটকে ছিটকে বাতাসে উড়ে পড়ে, সেই রকম ভাবে পাহাড়গুলো তুলার মতো উড়বে। যেই দিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে এবং যেই দিন 10 মাসের উটনি, 10 মাসের গর্ভবতী উটনিগুলোকে তাদের নিজের অবস্থায় ছেড়ে দেওয়া হবে। এই কথা তো আমরা বুঝতে পারলাম না। 10 মাসের উটনিগুলোকে নিজের 10 মাসের গর্ভবতী উটনিগুলোকে নিজের অবস্থায় ছেড়ে দেওয়া হবে মানে বুঝতে পারলাম না। মানে সেই দিন এমন একটা কঠিন দিন হবে, কোথায় তার ধন সম্পদ। এখন তো মানুষ দোতলা যার বাড়ি সে চাইছে আমার বাড়িটা যদি 3 তলা হতো, যার বাড়ি 3 তলা সে চাইছে আমার বাড়িটা যদি 4 তলা হতো, যার 2টা বড় বড় বিল্ডিং রয়েছে সে চাইছে আরো 2টা বিল্ডিং আমার হতো। এই রকম ভাবে চাইতে 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 মানুষ দুনিয়া আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার হারাম ব্যবসায় লিপ্ত হয়ে এক রাতে কোটি কোটি টাকা ইনকাম করছে। সেই দিন মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কিয়ামতের সময়ে 10 মাসের 10 মাসের গর্ভবতী উটনিগুলোকে ছেড়ে দেওয়া হবে। মানে এটা আরবের কথা দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন। মানে আরবের কাছে সবচাইতে দামি বস্তু হচ্ছে, সবচাইতে দামি তাদের জিনিস হচ্ছে 10 মাসের গর্ভবতী উটনিগুলো। মানে এখন যেমন আমাদের কাছে গরুর দাম অনেক, 50,000 60,000, যত ভালো গরু তত ভালো দাম, যত ভালো খাসি তত ভালো দামি। সেই রকম ভাবে 10 মাসের গর্ভবতী উটনিগুলো আরব দেশে তাদের আরবিয়ানদের খুব দামি বস্তু বলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওই কথাই বলছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই দিন 10 মাসের উষ্ট্রীগুলোকে, 10 মাসের গর্ভবতী উষ্ট্রীগুলোকে নিজের অবস্থায় ছেড়ে দেওয়া হবে, মানে কোথায় যাবে তাদের কোনো খেয়াল থাকবে না। মানে তাদের ধন সম্পদ, আজকে তো মানুষ ধন সম্পদ নিয়ে মারামারি করছে, সেই দিন তার ধন সম্পদ কোথায়, তার বাড়ি গাড়ি কোথায়, কোথায় তার বিলাসবহুল গাড়ি বাড়ি, কোথায় তার ধন সম্পদ, কোথায় তার মানে নেতা নেত্রী, কোথায় তার সবকিছুকে হারিয়ে মানুষ কীট পতঙ্গের মতো মাতালের মতো ছুটবে, যা আমি গত সপ্তাহে বলেছিলাম। সব কিছুকে হারিয়ে দিয়ে মানুষ একেবারে ভয়াবহ অবস্থায় মানুষ নিজে নিজে ইয়া নাফসি করবে। সেই কথাই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
যেই দিন 10 মাসের গর্ভবতী স্ত্রীগুলোকে তাদের নিজের অবস্থায় ছেড়ে দেওয়া হবে। তারপরে বলছেন যেই দিন বন্য জন্তু জানোয়ারগুলিকে গুটিয়ে একত্রিত করা হবে, যেই দিন সমুদ্রগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হবে। আমি গত সপ্তাহে একটা কথা বলছিলাম যে মানুষ যে কীট পতঙ্গের মতো আতঙ্ক হয়ে যাবে, যে কীট পতঙ্গ যেমন আগুনের ওপর পড়ে যায় ঝাঁপ দিয়ে, সেই রকমভাবে সমুদ্রগুলিতে যে আগুন লাগিয়ে দেওয়া হবে, সেই দিন সমুদ্রগুলিতে যে আগুন লাগিয়ে দেওয়া হবে, সেই দিন মানুষ কিছু দেখে না দেখে এক খেয়ালে ছুটতে ছুটতে হয়তো আগুনে লাফ দিয়ে পড়তে পারে। সেই কথাই সমুদ্রগুলিতে সেই দিন আগুন লাগিয়ে দেওয়া হবে। যেই দিন সদ্যপ্রসূত নারীকে জিজ্ঞাসা করা হবে, বলো তো কোন অপরাধে তুমি নিহত হয়েছিলে? সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সাথে আমার কথা, যারা 2টা ছেলে নেওয়ার পর বলছেন আর ছেলে নিব না, খাওয়াতে পারবো না, দিয়ে একেবারে জরায়ুকে উল্টে নিয়ে চলে এসেছেন হসপিটালে গিয়ে, তাদের সাথে আমার কথা। এবার সেই দিন হত্যাকারী বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে, এই বাচ্চা বলো তুমি কোন অপরাধ করেছিলে? তোমার পিতামাতা তোমাকে দুনিয়া দেখতে দেয়নি, তুমি কোন অপরাধ করেছিলে? যারা 2টা ছেলে 4টা ছেলে নেওয়ার পর জরায়ু উল্টে নিয়ে এসেছেন তাদের ব্যাপারে বলছি। ওষুধ খেয়ে ছেলেকে বন্ধ করে দিয়েছেন, সন্তান আর নেননি, তাদের ব্যাপারে বলছি। যারা বলছেন খাওয়াতে পারবো না আর নিতে পারবো না, তাদের ব্যাপারে বলছি। সেই দিন আপনাকে কিয়ামতের মাঠে এই জবাবটা দিতে হবে। বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে, আপনি যেই বাচ্চাগুলোকে পেটে থেকে মেরে দিয়েছেন, যেই বাচ্চাগুলোকে আপনি হত্যা করে দিয়েছেন, নিতে দেননি, সেই শুক্রকীটকে জিজ্ঞাসা করা হবে, বলো তো বাচ্চা তুমি কেন দুনিয়া দেখতে পাওনি? তুমি কোন অপরাধ করেছিলে যে তুমি দুনিয়া দেখতে পাওনি? সেই দিন বাচ্চাকে এইভাবে জিজ্ঞাসা করা হবে। সেই দিন একটা জিনিস মনে রাখবেন, সেই দিন কিন্তু যারা এই 2টা ছেলে নেওয়ার পর জরায়ু উল্টিয়ে বন্ধ করে দিয়েছেন, তবে হ্যাঁ একটা জিনিস, একটা প্রশ্ন থেকে যেতে পারে যে আমি 2টা ছেলে নিলাম, তারপরে হয়তো ওষুধ খেয়ে সন্তানকে দূর করার পর কিছুদিন পর হয়তো নিলাম, সেটা করা যেতে পারে। কিন্তু একেবারে যে নেব না বলে একেবারে যারা বন্ধ করে দিয়েছেন, তাদের বাঁচার কোনো পথ নেই, তাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। কেন? রুজির মালিক আপনি নন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা খাদ্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাহুম, কারণ আমি তাদেরকে রুজি দিয়ে থাকি, আমি তোমাদেরকেও রুজি দিয়ে থাকি, তাদেরকেও দেব। সম্মানিত উপস্থিতি, আপনি মনে করছেন আপনার সন্তানের রুজির মালিক নাকি? এটা মনে করছেন? যদি মনে করেন তাহলে আপনি আল্লাহর সাথে পাঙ্গা দিচ্ছেন। কারণ আচ্ছা একটা জিনিস আপনাদেরকে বলি, যখন কথাটা চলে আসলো তখন আমি ভালো করে বুঝিয়ে দিই। আচ্ছা আপনারা 5 ভাই বোন, একটা উদাহরণ বলছি, আপনারা 5 ভাই বোন আর আপনার আব্বা আম্মা, বাস কত হলো? 7 জন। আচ্ছা সরকার কখনো রেশন কার্ডে আপনাকে 8 জনের মাল দিয়েছে কোনোদিন? আপনার পরিবারে 8 জনের মাল কোনোদিনই দেয়নি। 7 জন তো 7 জনেরই মাল নিয়ে যাও, 7 জনেরই মাল দিয়েছে। তো যখন 8 জন হয়েছেন তখন 8 জনের মালটা পেয়েছেন কি পাননি? অবশ্যই পেয়েছেন। সেই রকম ভাবে আপনার কাছে এখন টাকা নেই, আপনি আগে কেন হতাশ ছাড়া হচ্ছেন যে আমার ইনকাম নেই, কিছু নেই, আমার ছেলে মেয়েকে কি করে খাওয়াবো? তা আপনি কেন হতাশ ছাড়া হচ্ছেন? আরে আপনার ছেলেটা তো আগে দুনিয়াতে আসুক, তারপরে তো তার রুজিটা আপনার মাধ্যম দিয়ে আল্লাহ দিবে। সম্মানিত উপস্থিতি, তারপর মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেই দিন আমল নামা খুলিয়ে ধরা হবে, প্রত্যেকের হাতে আমল নামা দিয়ে দেওয়া হবে, সেই বিষয়টা আমি আজকে বলবো না, আমি সামনে সপ্তাহে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি বলবো। আমল নামা একেবারে মানুষের সামনে খুলে ধরা হবে। সেই দিন আসমানের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হবে। সেই দিন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, জাহান্নামকে জ্বলন্ত করে দেওয়া হবে, একদম জাহান্নামের গর্জন হবে। সেই দিন
যেই দিন জাহান্নাম জান্নাতকে নিকটে নিয়ে আসা হবে, জান্নাতকে নিকটে নিয়ে আসা হবে, বোঝা যাচ্ছে জান্নাত কোথাও আছে, জাহান্নাম কোথাও রাখা আছে। এ কথা আমরা কোরআনের ভাষায় বুঝতে পারছি যে জাহান্নাম কোনো একটা জায়গায় আছে। যখন কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, তারপর জান্নাতকেও নিয়ে আসা হবে, তো আলিমাত নাফসুম মা আহদারাত, সেই দিন মানুষ বুঝতে পারবে যে সে তার জীবনে কি করেছে। এখন বুঝতে পারে না, এখন খাচ্ছে পায়খানা করছে দিন কাটাচ্ছে, কিছুই বুঝে না, একেবারে বোকার মতো ঘুরে বেড়াচ্ছে, কিছু বুঝে না। কিন্তু সেই দিন বুঝতে পারবে অবহেলা করে কাটিয়ে দেওয়ার সময়টা কতটুকু, সেই কতটুকু দামি ছিল, সেই দিন বুঝতে পারবে। সেই দিন আর পস্তিয়ে কোনো লাভ হবে না, সেই দিন যার যেটা কর্ম তাকে সেই কর্মের ফল ভোগ করতে হবে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইদাস সামাউন ফাতারাত, যেদিন আসমান সমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে পড়বে, ওয়া ইদাল কাওয়াকিবু তাফারাত, যেই দিন তারকাগুলি ছিটকে পড়বে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যেই দিন সমুদ্রগুলি একদম উতলিয়ে পড়বে, সমুদ্রগুলি উতলিয়ে যাবে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত, যেই দিন কবরগুলিকে কবর থেকে মানুষকে উঠানো হবে, কবরগুলিকে খুলে দেওয়া হবে, মানুষকে উঠানো হবে। যেই দিন প্রতিটা আত্মার সাথে দেহকে, প্রতিটা দেহের সাথে আত্মাকে জুড়ে দেওয়া হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেই দিন মানুষ বুঝতে পারবে যে সে পূর্বে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেই যেই দিন প্রতিটা আত্মাকে তার দেহের সাথে জুড়ে দেওয়া হবে, প্রতিটা দেহ আত্মাকে তার দেহের সাথে জুড়ে দেওয়া হবে, সেই দিন মানুষ বুঝতে পারবে যে সে কি নিয়ে উপস্থিত হয়েছে। ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানুষ, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে পৃথিবীর মানুষ, কোন জিনিসে তোমাকে তোমার রবের মহান যে মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রবের অনুগ্রহ থেকে দূরে রেখেছিল? হে পৃথিবীর মানুষ, তোমরা আজ বলো, তোমাকে তোমাদের রবের অনুগ্রহ থেকে কোন জিনিসটা দূরে সরিয়ে রেখেছিল? বলো আজকে কেন কেন তোমরা তোমাদের রবের অনুগ্রহ থেকে দূরে সরে রয়েছো? কোন জিনিসে তোমাদেরকে তোমাদের রবের অনুগ্রহ থেকে দূরে সরিয়ে রেখেছে? এই কথা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে মানুষকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইদাস সামাউন শাক্কাত, যেই দিন আসমান সমূহকে, ইদাস সামাউন শাক্কাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, যেই দিন আসমান সমূহকে একদম উন্মুক্ত করা হবে এবং সে তার রবের নির্দেশ পালন করবে, কারণ তাকে এই আদেশ দেওয়া থাকবে। আর ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, সেই দিন জমিন তার ভিতরে যতগুলো লুক্কায়িত জিনিস ছিল, ভিতরে যত গোপন জিনিস ছিল, সেই গোপন জিনিসগুলোকে বের করে দিবে, কারণ সে তার রবের নির্দেশ পালন করবে। এটাই হচ্ছে তার জন্য একটা বড় নির্দেশ, বড় আদেশ। এর মানে হচ্ছে এটাই যে মানুষ যা কিছু করেছে সব কিছু পৃথিবীতে মানে ক্যামেরার মতো ধরে রেখেছে। পৃথিবী কিয়ামতের দিন যখন পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে দেওয়া হবে, তখন পৃথিবী সব বের করে দিবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ভয়াবহ এত কঠিন অবস্থা যা আমি আপনাদেরকে আমার জ্ঞান অনুযায়ী বুঝালাম। সামনে কিয়ামতের আমি আপনাদেরকে আলোচনা করব, সামনে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো আমি আলোচনা করব যে কিয়ামতে
কিভাবে মানুষকে অপরাধী প্রমাণ করা হবে, কিভাবে আমলনামা দেওয়া হবে, তারপরে কিভাবে মানুষের সাথে কি আচরণ করা হবে, যার আমলনামা ভালো হবে তার সাথে কি আচরণ করা হবে, যার আমলনামা খারাপ হবে তার সাথে কি আচরণ করা হবে, সেই বিষয়ে আমি সামনের সপ্তাহে আলোচনা করব। আজকে আমি সেই আলোচনাগুলো টেনে আনছি না, কারণ সেই আলোচনাগুলোকে টেনে আনতে গেলে আবার সময় অনেক লাগবে। আমি যাই হোক যতটুকু আপনাদেরকে গত সপ্তাহে বুঝিয়েছিলাম কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে, আজকে যতটুকু পারলাম বুঝালাম। শেষের বেলায় আপনাদের কাছে অনুরোধ থাকবে, দেখুন কিয়ামতকে বলে ভয় করুন, দুনিয়ার মায়া ভুলে যান, দুনিয়ার নিয়ে মত্ত থাকিয়েন না, কিয়ামতকে স্মরণ করুন, কারণ কিয়ামতই হচ্ছে আমাদের আসল জায়গা। সেই জায়গাতে আমাদেরকে ফিরে যেতেই হবে। যতই আমরা যাব না বলি আর যতই আমরা দুনিয়াতে আনন্দ ফুর্তি করে থাকি না কেন, আমাদের সময় হলে আমাদেরকে চলে যেতে হবে। তাই আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বাক্য, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, সেটা আমি শেষে বলছি একটি কথা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন দুনিয়াতে চলাফেরা করবে তখন তুমি নিজেকে মুসাফির মনে করিও, নিজেকে পথচারী মনে করিও। যেমনভাবে কোনো মুসাফির সফরে থাকে তখন সে মনে করে আমাকে বাড়ি ফিরে যেতে হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে, সেই রকমভাবে দুনিয়াটাকে একটা বাজারের মতো মনে করিও, যে তুমি যেন তোমার বাড়ি থেকে বাজারে এসেছো, তাই তোমাকে আবার বাড়ি ফিরে যেতে হবে। বাজারে গেলে যেমনভাবে সামগ্রী নিয়ে যেতে হয় বাড়ির জন্য, সেই রকমভাবে আজ সামগ্রী তৈরি করুন এবং নিজেকে মুসাফির হিসাবে মনে করুন, যাতে করে আল্লাহ কখন আমাদেরকে ডেকে নেবে, কখন চলে যেতে হবে কোনো ঠিক নেই। তাই আমরা যেন কিয়ামতের ভয়াবহ অবস্থাতে আমরা যেন কঠিন বিপদ থেকে বাঁচতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের ভয়াবহ কঠিন বিপদ থেকে বাঁচিয়ে নেন, এবং যেই কাজ করলে আমরা বাঁচতে পারবো সেই কাজ যেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের মরণের সময় কালেমায়ে তাইয়্যিবা নসিব করে দেন, যেন আমরা কালেমা পড়ে মরতে পারি। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।